আকাশেতে চাঁদ মাহে রজবে পবিত্র রজবের পূর্ণময় চাঁদ সবাই জানেন। রজব মানে হলো বধির, কালা, শুনতে পায় না। নামটা রেখেছেন আল্লাহ কেন বলুন তো? তার মানে এই মাসের বৈশিষ্ট্য হলো এই মাস বান্দার গোনাটা শুনেও শুনতে চায় না। আল্লাহুম্মা বারিক লানা রাজাবা ওয়া শাবান, এর বাংলা মানে হলো আল্লাহ আপনি আমার উপরে বরকতময় করবেন রজব এবং শাবান, বাল্লিগনা রমাদান, এবং আমাকে রোজার মাসে পৌঁছে দিন। এটা হলো রসুলের দোয়া। তার মানে রজব এবং শাবান খুবই বরকতময়, আর এদের সবার চেয়ে মর্যাদা শাহরু রমাদান, ওটি আল্লাহর নিজস্ব মাস। আকাশেতে চাঁদ মাহে রজবে এই মাসেতে দয়ার নবী মিরাজ হয়েছে। এই মাসেতে প্রেমের নবী মায়ের পেটে মায়ের রেহেমে এসেছে। সবাই মিলে পড়ব দরুদ, যাবে মদিনাতে। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে বলুন, সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুনুন, যে 7 ব্যক্তির জন্য মুখস্থ করবেন, যে 7 ব্যক্তির জন্য ফেরেশতারা দোয়া করেন, তাদের মধ্যে প্রথম জন হলো মসজিদের প্রথম কাতারে বসেন যিনি। মনে থাকবে, আল্লাহর নবী বললে ফেরেশতারা যে 7 ব্যক্তির জন্য দোয়া করে, তার প্রথম ব্যক্তি হলো যিনি মসজিদের কাতারের প্রথম কাতারে বসে থাকে। দ্বিতীয় ব্যক্তি যিনি ঘুমানোর সময় ওযু করে ঘুমিয়ে যায়। আর তৃতীয় ব্যক্তি যিনি মসজিদে গিয়ে নামাজের জন্য অপেক্ষা করে। আর চতুর্থ ব্যক্তি উনি যিনি আল্লাহর নবীর নামে দরুদ শরীফ পড়ে। রাসূল বলেছে আমিন, স্পেশাল ফেরেশতা দোয়া করেন। প্রথম ব্যক্তিকে। আর মসজিদে যেতে গেলে কি করতে হয়? উজু করতে হয়। আমরা উজুটা করি নামাজের সময় খোকা, কিন্তু ঘুমানোর সময় করবেন। হাদিস এসেছে কেন? ঘুমানোর সময় হুজুর বললেন উজু করে শুতে, যদিও অনেকে করে অনেকে পারে না, এটা আমি শেখাচ্ছি। আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহাইয়া। ভাই কেউ কি এই পর্যন্ত বলে আল্লাহুম্মা বিসমিকা আমুতু? কেউ বলে যে আল্লাহ আমি আপনার নামে মৃত্যুর জন্য শুয়ে পড়ছি? কেউ বলে না, বলে আমুতু আহাইয়া। এটা দোয়া ভাই। ফাইজা ফারাক্তা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। এই সূরাটির নাম সূরা ইনশারাহ। আপনি ইমাম সাহেবের কাছে মসজিদে নামাজে তেলাওয়াত করবেন। এই সূরাটির নাম সূরা ইনশারাহ। আয়াত আছে 8টা। প্রথম আয়াতটি শুরু হয়েছে আলাম নাশরাহ লাকা সদরক ওয়া ওয়াদানা আনকা যিজরাক।
আল্লাযী আনকাদা যহরা ওয়া রাফা'না লাকা যিকরাক। পড়বেন কোরআন। আমি হাফেজ নই, কারিও নই, ক্ষমা চাইছি, ভুল হতে পারে তেলাওয়াতের, তবে মহব্বতের ত্রুটি নেই আল্লাহর। আমি বিশ্বাস রাখি আমরা কারি নই। আপনি কারি? আরে আপনি কারি হবেন কত, আমরা সাধারণ লোক, কোরআন শিখেছি, কারি না। মহব্বতটা আমাদের বেশি, কারণ কিরাত শেখা, ওই কিরাত যদি আল্লাহর জন্য না হয়ে লোকে ভালো বলবে কারি বাসে, কোরআন পড়ছে দেখ, দাড়ি নেই, কারি বাসেতে দাড়ি ছিল না। ভালো করে বুঝতে হবে, মুশকিলে পড়ে যাবে অনেক। এখানে ভালোবাসার ব্যাপার। তাই 8টা 7টা জাহান্নাম, সাথেও একটা স্পেশাল জাহান্নামের ভিতরে যায় রেখেছে আল্লাহ কোরআন তেলাওয়াতকারীদের জন্য, যারা আল্লাহর জন্য নয় লোক দেখানো কিরাত তেলাওয়াত করেন। ইদানিং দেখবেন অধিকাংশ কিরাত তেলাওয়াত লোক দেখানো হয়ে গেছে প্রতিযোগিতার নামে। ওই যে গজল আর কোরআন প্রতিযোগিতা, এটা মারাত্মক ক্ষতিকর বলে আমি মনে করছি। কারণ ওই ছেলেগুলো কোরআন পড়বে ওই পুরস্কারের লোভে, যদি পুরস্কারের লোভে হয় কর্তৃপক্ষ শেষ, ওই ছেলেটাও শেষ। কারণ কোরআন এসেছে ঈমানওয়ালাদের জন্য দাওয়াত দিতে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা হলো সেই কুরআন যাতে কোনো সন্দেহ নাই। জালিকাল কিতাব, এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নাই। এটা এসেছে হুদাল্লিল মুত্তাকিন, এটা এসেছে খোদা ভীরুদের জন্য। তাই খোদা ভীরুরা যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করে আল্লাহর ভয়ে তারা ভীত হয়ে যায়। আল্লাহর নবীকে আল্লাহ সূরা ইনশারা দেখবেন, যে ইনশারায় আল্লাহ বলছেন ও আমার নবী, আমি কি আপনার বুকটা চিরে ফেলিনি? আমি কি আপনার বুকটাকে চিরে ফেলিনি? আপনি কি জানেন? এটা আপনি অস্বীকার করবেন না। আমি আল্লাহ আপনার বুক মুবারক, সিনা মুবারক 4 বার চিড়ে ফেলে দিয়েছি, চিড়ে ফেলে দিয়েছি। অথচ আপনার চেনার সময়ে কোনো বিজ্ঞানী লাগে নাই, কোনো ডাক্তার নাই, কোনো অক্সিজেন নাই। আমি আল্লাহ আপনাকে প্রথমবার আপনার বুকটা চিরেছিলাম, আপনার বয়স তখন 2.5 থেকে 3। হালিমার ঘরে, আপনাদের মনে আছে কিনা জানি না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম 2 বছর চুক্তি ছিল মা আমেনার সাথে, আমার ছেলেকে দুধ পান করাবে ও বুবু হালিমা। 2 বছর পরে দুধ পানের শেষে কন্ট্রাক্ট অনুযায়ী, চুক্তি অনুযায়ী আল্লাহর নবীকে নিয়ে মা হালিমা মক্কায় ঢুকে পড়েছে। ওই সময় মক্কায় মারাত্মক প্লেগ রোগ, মহামারী রোগ দেখা দিয়েছে। হযরতে আব্দুল মুত্তালিবের প্রিয়তমা আমাদের মা আমিনাতুজ জোহরা ওই দুধমাকে বলছে, হালিমা আপনি আমার ছেলেটাকে আর একবার আপনার বাড়িতে নিয়ে যান। মনে করে দেখুন আল্লাহর নবীর মা হালিমা চাইছিল নিজের কাছে রাখতে, কিন্তু পরের ছেলে তো কন্টাক্ট করাতো, কিন্তু মুশকিল হলো এত মায়া এসেছে এই ছেলেটার উপর। এই ছেলেটা ওই জঙ্গলে যে এলাকায় যায় ছাগল নিয়ে, সেইখানে ঘাসে ঘাসে জমিন ভরে যায়। এটা পড়ে দেখবেন আপনি আবু। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধমা হালিমা বলেছেন, আমার আব্দুল্লাহ যে জায়গায়, ওনার ছেলের নাম ছিল আব্দুল্লাহ, যে জায়গায় ছাগল নিয়ে যায় মুহাম্মদকে সাথে নিয়ে,
এলাকার লোকজন বলে কি ব্যাপার বলো তো, ওই ছেলেটা যায় যেদিকে সেই দিকে ছাগলগুলোর পেট ভরে যায়। আরে কি ছেলে ও, তোমরা ওর সাথে যাবে? আব্দুল্লাহ বলছেন আমি নজর করি দেখি তিনজন লোক এসে আমার দুধ ভাইকে শুয়ে দিয়েছে। আমি ভয়ে ভয়ে বাড়ি চলে গেলাম আমার মাকে ডাকতে। আল্লাহ রসুল বলছে ওরা আমাকে শুয়ে দিলে, আমার বুকটা চিরে ফেললে। একজন লোকের হাতে একটা সোনার পেয়ালা, তাতে বরফের পানিতে ভরা। রসুল বলছে হাদিস খুলে দেখুন। হুজুরের বয়স কত বলুন? 2.5 থেকে 3। এটা হচ্ছে প্রথম সিনাচার, ভালো করে বুঝবেন। রসুলের যে 4 বার হবে তার মধ্যে প্রথমটা বোঝানোর জন্য বলছি, লাগবে তাই আজ এই বায়ানে। আল্লাহ তাবারাক তাআলার নবীর ওই বরফের চাই রেখে দিয়ে পানিটা পেয়ালায় আল্লাহর ফেরেশতা ওনার নারী মুবারক, ওনার পেট মুবারক, লিভার মুবারক, হুজুরের সবকিছু বার করে বরফের পানি দিয়ে ধুতেছে। আল্লাহর রসুল বলছে আমি নিজে স্পষ্ট দেখছি, কিন্তু আমার কোনো কষ্ট হচ্ছে না। আমার একজন এসে ওই বরফের পানি দিয়ে আমার নারী ভুঁড়িটা পরিষ্কার করে দিয়ে এবার আর একজন এসে আমার বুকের ভিতর থেকে একটা কালো রক্তের দোলা বার করলে, কালো রক্ত বার করে বাইরে ছুঁড়ে ফেলে দিল। আর তৃতীয় ব্যক্তি একটা আংটি এনে ওই বরফের পানিতে লাগিয়ে আমার বুকের ভিতরে বরফের ওই ঠান্ডা আমার বুকের মধ্যে এমন ভাবে দিয়ে দিল, আমি রাসূলুল্লাহ এখনো যেন তার ঠান্ডা অনুভব করি। ও তোর মোস্তফাকে দে না মাগো, ও তোর মোস্তফাকে দে না মাগো, সঙ্গে নিয়ে যাই বাবলা বনের ছায়ায় বসে রাখবো তারে ঘিরে, খোরমা পাতার তাজ বানিয়ে পরিয়ে দেব শিরে, দুম্বার দুধ খেতে দেব, দুম্বার দুধ খেতে দেব খেজুর পাতার ঠোঙায়, ও তোর মোস্তফাকে দে না মাগো, সঙ্গে নিয়ে যাই। ছেলেটার নাম আব্দুল্লাহ। ওই দৌড়ে দৌড়ে বাড়ি এসে বলেছিল মনে করে দেখুন মা, ও গো আমার মা, সর্বনাশ হয়ে গেছে, আমার দুধ ভাইয়ের, আমার দুধ ভাইকে 3 জন সাদা পোশাকের লোক এসে শুইয়ে দিয়ে আমার দুধ ভাইয়ের নারী ভুঁড়ি বার করে ওরা ছুরি দিয়ে কি যেন করছিল। মা হালিমা সাউদিয়া দৌড়াতে দৌড়াতে গিয়ে আল্লাহর নবী, আল্লাহর হাবিব দৌড়াতে দৌড়াতে গিয়ে মা হালিমা দেখে আল্লাহর হাবিব দাঁড়িয়ে আছে, সুন্দর সোনার নবীকে বুকে জড়িয়ে ধরে। মা হালিমা তো সাউদিয়া বাড়ির মধ্যে যখন ঢুকলে লোকে বলে হালিমা এ পরের ছেলের নিজের বাপ নেই। মা মেনার শেখে মেতে, মায়া মিনার শেখে মেতে দয়ার নবীর আব্বা আব্দুল্লাহ গো তেজারাতে যায়, মায়া মিনার শেখে মেতে দয়ার নবীর আব্বা আব্দুল্লাহ ও গো ভাইয়া তেজারাতে যায়। মায়া মিনার সোনার নয়ন, মায়া মিনার সোনার নয়ন তাজেদারে মদিনা এতিম হলো ও গো সোনা, মায়ের পেটে নবী আমার, আমার নবীজি, আমার সোনার নবী মায়ের পেটে থাকা এতিম ছেলেকে বুকে নিয়ে
পাড়ার লোক বলছে হালিমা এই ছেলেটাকে জিনে ধরেছে, এই ছেলেটাকে ভূতে ধরেছে, চলো আমাদের আধ্যাত্মিক গুরুর কাছে নিয়ে যাই। খোদার কসম বলছি, হযরত আল্লামা জালালউদ্দিন সুয়ুতী তার কিতাবে লিখেছে, পড়ে দেখবেন। হুজুর লিখেছে, মা হালিমা সাউদিয়া কিতাবের বায়ান এসেছে, আল্লাহর নবীকে নিয়ে ওই আধ্যাত্মিক জান বুড়ি, আধ্যাত্মিক জাননেওয়ালা যারা, মানে যারা জিন ভূত নিয়ে কাজ করে, এমন লোকের কাছে মা হালিমা পৌঁছে গিয়েছে। সঙ্গে সঙ্গে ওই জানওয়ালা, ওই আধ্যাত্মিক জগতের গুরু আল্লাহর নবীকে দেখে বুকের মধ্যে চিকিৎসা করার নামে ধরে এমন ভাবে গলাটা চেপে ধরছে, আল্লাহর নবীর চোখ মুবারক, মুখ মুবারক এমন হয়ে গেছে দম বেরিয়ে যাবে, আর চিৎকার করে বলছে, তয়েফের ছেলেরা কে কোথায় আছিস? এই সেই মুহাম্মদ আমার কোলের মধ্যে, আমি ওকে চেপে ধরেছি, তোরা এসে ওকে কতল করে দে। রাসূল পাকের জীবন চরিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকের মধ্যে ধরে এমন ভাবে চেপেছে মারা যাবে। আর লোক ডাকছে, মা হালিমা! ইতিহাস খুলে দেখবে, মা হালিমা সাউদিয়া বাকরিনীর মতো, মানে মেয়ে বাঘ যেমন মেজাজের হয়, ওই রকম এক ধাক্কা দিয়ে ওই আধ্যাত্মিকতা বুড়ির, ওই বুড়োর ধাক্কা মেরে বুকের ভিতর থেকে আল্লাহর নবীকে নিয়ে দৌড়াতে দৌড়াতে বলছে, তোরা সবাই মিলে আয়, আমি বাকরিনী হালিমা, আমার মুহাম্মাদের একটা পশম ক্ষতি করার ক্ষমতা তোদের না। একটু আগে একজন দিয়েছিলেন আল্লাহ রাসূলের সামনে আল্লাহর জন্য নারা দিতে হয়, খোকা খোকা ভালো করে ভেবে দেখো, আল্লাহ পাকের রাসূলকে দুনিয়ার থেকে হটিয়ে দেবে এক মহিলা রুখে দাঁড়িয়েছে। আজ পৃথিবীর জমিন থেকে ওরা ঈমানের কলেমা উঠিয়ে দিতে চায়। ভারতবর্ষের দিকে তাকান, যেদিকেই তাকাবেন ভারতে লাগাতার শুধু ঈমানওয়ালাদের উপরই আঘাত। পরিকল্পিতভাবে ওরা লা ইলাহা ইল্লাল্লাহর কলেমা উঠিয়ে দিতে চায়, পরিকল্পিতভাবে। এখন আপনার কাছে আসছে, আপনাকে বলছে আমরা আপনাদের কাছে যেতে চাই, আপনাদের বোঝাতে চাই এটা হচ্ছে রাজনৈতিক ব্যাপার, ওটা আলাদা জগৎ, আমরা আলাদা জগতের লোক, আমরা দ্বীনি দাওয়াতের জগৎ, আমরা তাবলীগের জগতের লোক, আমরা আল্লাহর ওলিদের দ্বীনের প্রচার করেছেন যারা, সেই পদ্ধতি নিয়ে মানুষের কাছে পৌঁছে যায় ফুরফুরার মুজাদ্দিদে জামানেরা, ওই দেওবন্দের বড় বড় ওলিয়া আকাবেরিনরা, যারা আল্লাহ ওয়ালাদের সোহবতে আল্লাহ ওয়ালা বানিয়ে দিয়েছে আপনাদের। আমাদের দায়িত্ব হলো আল্লাহ ওয়ালা বানানো, আল্লাহর নৈকট্য লাভ হবার রাস্তায় দাওয়াত দেওয়া। আমার মুর্শিদের নির্দেশ হলো, মহাশয় একজন হক, তবে হেদায়েতের নসিহত রাখবেন। একটা লোক যদি হেদায়েতের নসিহত শুনে আল্লাহ মুখী হয়ে যায়। চারিদিকে জলসা হচ্ছে, এখন তো জলসার সিজন, এই সময়টা খুব চাপ থাকে, লোকজন হতে চায় না বলে আমার কাছে বলে, আমার কাছে অনেক বক্তারা রিপোর্ট, লোক হচ্ছে না। কিন্তু বিশ্বাস করে আমার আল্লাহর কুদরত, আমি যেখানে এটুকু হয়তো আপনারা অহংকার মনে করবেন না, এটা আল্লাহর কুদরত। আমি জায়গা দিতে পারি না, কর্তৃপক্ষ রাত 12টা বলে, বলে হুজুর আশ্চর্য, আপনি কিছু মনে করেন না, এটা আমার জন্য হয় না, আমি বয়ান রাখি, আমি হাদিয়া নেই, নিশ্চয়ই নেই, আমি নিশ্চয়ই কিছু হাদিয়া নেব, কিন্তু ওটা আমার মূল লক্ষ্য থাকে না, কারণ ওটা আল্লাহ পাক তো আপনাদের ওসিলায় আমার ব্যবস্থা রেখেছে। ইমামের যেমন বেতন দিতে আপনাদের ওসিলায় ইমাম মুয়াজ্জিনদের চলে, আল্লাহ পাক আলেম উলামাদের চালায়, কিন্তু আমাদের দায়িত্ব হলো, এটা কঠিন দায়িত্ব, টাকা দিয়ে দায়িত্ব করা যায় না, এটা আল্লাহর নৈকট্য লাভের জন্য মসজিদ বানিয়ে। সবচেয়ে বড় কথা, গত বছর আপনাদের যে পুরানো মসজিদ আছে, ওর সেক্রেটারি সভাপতিরাও পূর্ণ মদত করে বলেছিল, আমরা আছি আজিজুর সাহেব, সেই মসজিদের জলসা নারায়ে তাকবীর। আমার কষ্ট হয় না ভাই, আমি চাইলে তো আরো আওয়াজ কম দিয়ে করে দিতে পারি,
আমার তো প্রতি রাতে দুটো, কখনো আড়াই তিনটে জলসা আমি তো করে দিতে পারি, কিন্তু আপনি লক্ষ্য করে আমি কখনো কখনো ফাঁকি দিই না, এটা আমার স্বভাব বিরুদ্ধ। আর আল্লাহর নাম নেব খোকা, যদি আজ রাতে মরণ হয়ে যায় খোকা, মরণ হলেও অন্তত ঈমান নিয়ে মারা যায়, এই নিয়েতে আল্লাহর নাম নেবে। আপনাদের কপাল, হাঁটু হাঁটু আঙুল এগুলো সব নূরের জ্যোতিতে পূর্ণ হয়ে যাবে। নামাজীদের কপাল, নামাজীদের হাঁটু, নামাজীদের কোনই সাক্ষী দেবে নূরের জ্যোতি হয়ে। একবার জোরে বলুন নারায়ে তাকবীর, সুবহানাল্লাহ। এখানে মসজিদ হয়েছে, উজু করবে ছেলেরা, তাদের শরীর দিয়ে নূরের জ্যোতি চমকাবে। এটা দিনই কাজ না ভাই, ৫,০০০, তাতে কি হয়েছে? কিন্তু যদি আপনার শরীর মুবারক, আমার শরীর মুবারক উজুর দ্বারা, সেজদার দ্বারা আমার অঙ্গ প্রত্যঙ্গ যদি আল্লাহমুখী হয়ে যায়, আমার জন্য দোয়া করবেন। মরণ কখন হবে জানি না, দাওয়াতের লোভ কি করব বলুন? এত দাওয়াতের চাপ, অহংকার করছি না, দাওয়াতের জন্য নয়, আল্লাহর প্রেমের জন্য সবাই মিলে আওয়াজ দেবেন নারায়ে তাকবীর। আল কুরআনের আলো, আল হাদিসের আলো, সবাই মিলে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। আরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হিন্দু মুসলিম ভাই ভাই, হিন্দু মুসলিম ভাই ভাই একই সাথে আছি তাই, ওগো আল্লাহ তোমার বান্দা আমরা সবাই তাই, আমরা সবাই একই সাথে তোমার বান্দা আমরা ওগো সেজদা করি তাই, দিনের দাওয়াত দেব ওগো অমুসলিম ভাই। এরে বলে তবলিগ গো, এরে বলে তবলিগ গো ব্যাকরণের ভাষাতে। তবলিগ মানে দাওয়াত খানা, পৌঁছে দেবে ওইখানে যারা জানে না ও আল্লাহ নবীর নাম রে। নবীর নামে দরুদ হবে, আল্লাহ নামের জিকির। হিন্দু মুসলিম ভাই ভাই পাশাপাশি আছি তাই, ওগো আল্লাহ কবুল করো মসজিদি ভেকুটিয়াটাই। রাজনীতির এই আঙ্গনে, রাজনীতির এই অঙ্গনে আছি সবাই একসাথে। মোদি আমার বলছে ওগো এসো সবাই থাকি একসাথে, এটা ভালো কথা বলছে, কিন্তু জানি না অন্তর থেকে বলছে কিনা। আমার হিন্দু ভাইরা, আমার মুসলিম ভাইরা মনে করে দেখো, কলকাতাতে আরএসএস বিশ্ব হিন্দু পরিষদের সবচেয়ে দামি নেতা মোহন ভাগবত, যিনি হাফ প্যান্ট আর সাদা জামা, খাকি প্যান্ট আর সাদা জামা, লাঠি নিয়ে যিনি তার গুরু শিষ্যদের শেখায়, কুস্তি শেখায়, বন্দুক চালায়, আবার মাঝে মাঝে ব্যায়াম শেখায়। এই মোহন ভাগবত কলকাতায় দাঁড়িয়ে গত 23 জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মকে স্মরণ করে, তার আগের দিন নেতাজির মেয়ে, মনে করে দেখুন নেতাজি কন্যা বলে দিয়েছিল আমার বাপকে নিয়ে বিজেপির নেতারা রাজনীতি করবে না। আমার বাপ ছিল ধর্ম নিয়ে মুসলিমদের মহব্বত করে জয় হিন্দ স্লোগান দিয়েছিল। আমার বাবা যে আজাদ হিন্দ ফৌজ গঠন করেছিল, ওতে মুসলিম সেনাবাহিনীরা কাদাম কাদাম বাড়িয়ে যা, জয় হিন্দ এই স্লোগান মুসলমানদের দেওয়া স্লোগান। তাই ভাগবতজি গত 23 জানুয়ারি কলকাতার মাটিতে দাঁড়িয়ে বলল, 2000 কর সেবকের সামনে, বিশ্ব হিন্দু পরিষদের নেতাদের সামনে শুভেন্দু অধিকারী ছিল, মনে করে দেখুন, সুকান্ত বাবু বিজেপির বর্তমান সভাপতি ছিল,
ওদের সামনে হুঁশিয়ার করে দিয়ে বলল, আমরা কিন্তু সকল মানুষকে নিয়ে একসাথে থাকতে চাই। এই কারণে এবার লক্ষ্য করে দেখবেন পশ্চিমবঙ্গের ভোটে ওরা এই মুহূর্তে বারবার শুধু দুটো স্লোগান তুলছে, উত্তরবঙ্গ আলাদা রাজ্য করে দেব। গতকালও বলেছে আমরা উত্তরবঙ্গ আলাদা করতে চাই, অর্থাৎ বাংলা ভাগ করতে চাই। আবার একটা বঙ্গভঙ্গ এদের পরিকল্পনা। এটা হচ্ছে কেন? এটা সম্পূর্ণ রাজনীতির ইতিহাস। ওই ইতিহাসে আমি না গিয়ে শুধু এই ইতিহাসটাই আপনাদের শুনিয়ে দিতে চাই। হাজার চেষ্টা করলেও আমাদের মুখ্যমন্ত্রী বারবার বলে দিয়েছে, আপনারা মনে করে দেখুন, উনি বারবার বলছে, একবার লাগাতার বলছে কোনো অবস্থাতেই আমরা বাংলা ভাগ করতে পারবো না। কারণ বিজেপি বুঝতে পারছে বাংলায় নখ ফোটানো মুশকিল। এখানে চাচারা আছে, চাচিরা আছে, হিন্দুরা আছে, সবাই একসাথে থাকতে চায়। ছোটবেলা থেকে একসঙ্গে মানুষ, বউ বেচে ক্যাকড়া, কেউ বেচে কুচিয়ে, কেউ বেচে মনে করে দেখুন বড় বড় সেই কি মাছগুলো আপনারা জানেন না, চেঙ্গু মাছ, গুলি মাছ, সবাই একরকম দেখতে না? কুচিয়ে চেঙ্গু আলাদা নাকি? পাগল, দেখতে একরকম না? এরা হ্যানা বলে না খোকা, সব পাশাপাশি বিক্রি করতে। ও বেচতে চ্যাং, এ বেচতেছে মনে করেন কান মাছ মতন চেঙ্গু মাছ, তাই না? এ বেচতেছে এসে লম্বা কুচি। ছোটবেলা থেকে এক জায়গায় থেকে আসি, এখন বলছে তোমার গা এক জায়গায় থাকবা না, এক জায়গায় রাখবো না। কিন্তু এবার মোদিজি বুঝতে পারছে যে এই স্লোগানে আর কাজ হবে না, কারণ এক রাম মন্দিরে এবার আর হবে বলে মনে হয় না। এবার চাচাদের চাই, কাকাদের চাই, সব একসাথে থাকতে হবে। আমার কথা বোঝা যাচ্ছে কি ভাইয়া? আর আমরাই তো তাই চাই। রাজনীতি নয়, ওটা আলাদা। আমরা হিন্দু মুসলমান একসাথে থাকতে চাই। একটু জোরে বলা যাবে না? নারায়ে তাকবীর। আরো জোরে বলা যাবে নারায়ে তাকবীর। হিন্দু মুসলিম, হিন্দু মুসলিম একসাথে থাকতে চাই। পৃথিবীর কোন শক্তি নেই ঈমানওয়ালাদের আলাদা করে রাখা। কোন শক্তি আছে ভাই? আরে জোরে বলুন। নির্মলা সীতা সারা রাত জাগে। গতকাল জলসা করেছি কোথায় বুঝলো, আমার ড্রাইভারকে জিজ্ঞেস করেন, ও এরাও জানে নামখানা থেকে, নামখানা বকখালি থেকে 2.5 ঘন্টা লঞ্চে যেতে হয়। তার যেখানে আর কেউ বাস করে না, কতগুলো লোক টটে থাকে, চরে, চরের ছোট চর। আমাকে সবাই 90% হিন্দু, পুঁথিগত মুসলমান। আল্লাহ সাক্ষী, আমার কাছে ফোন নাম্বার আছে, ঠিকানা নেবেন। যে এরকম জায়গা হয় আমারও জানা ছিল না। আমাকে ফোন করে বলছি, হুজুর আপনি একটু আমাদের কাছে আসবেন না? আমার হিন্দু ভাইরা ডাকছে আপনাকে, আপনি একটু আসবেন। বিশ্বাস করে আল্লাহ সাক্ষী, আমার ড্রাইভার যায়নি, যেহেতু গাড়ি রেখে গেলাম। ও বলে আমার ভয়ও লাগে নদীতে, কীর্তনের আসর চলছে। আল্লাহ সাক্ষী, কীর্তনের আসর চলছিল। আমি ওই নেমে যখন জলসা শুরু করেছি, কীর্তনের ফোঁটা নিয়ে চোখে মুখে দিয়ে, ওই যে ভাইরা যে কীর্তনের এ দেয় না আপনার, এ দিয়ে নাকি ফুলের এ দেয় না, ওই নিয়ে ওই অবস্থায় জলসা শুনতে এসেছে। আল্লাহর শুকরিয়া আদায়, আমি জলসা করছি। আমার ওখানকার লোকেরা পরে ফোন করে, হুজুর এই প্রথম আমাদের এলাকার লোকেরা জেনে গেছে যে হিন্দু মুসলমান একই আল্লাহ, কিন্তু দুনিয়ার রাজনীতির কারণে এরা মানুষে মানুষে বিচ্ছেদ বাঁধাতে চায়। এরা আল্লাহর মসজিদ ভেঙে মন্দির বানায় শুধু রাজনীতির কারণে। ধর্মভীরু হিন্দুরা কখনো চায় না মন্দির হবে বিতর্কিত জায়গায়। মুসলমানরাও চায় না মসজিদ হবে বিতর্কিত জায়গায়। আমাকে মোবাইলে, আমি এই রোডে জীবনে প্রথম এলাম, কলতার ভিতর দিয়ে। আমি কখনো এখানে আসিনি। আমার কলতাটা আমার চেনা, আমার আগামীবারের প্রোগ্রাম নিয়েছে ওরা, এবছর ডেট হয়নি। ওই পোলতা পর্যন্ত আমার চেনা। তাই পোলতাতে ঢুকতে গেলে সারাফুল বাজারে যে মন্দির আছে, মন্দিরের পাশ দিয়ে আসতে হয়। আপনি বলুন, আমায় বলুন, সারাফুল বাজারের ওই মন্দিরটা, ওটা কিন্তু পিডব্লিউডির জায়গায় বলে মনে হয়, ভুল বুঝবেন না। কিন্তু কোন মুসলমান কখনো পিডব্লিউর কাছে কি অবজেকশন দিয়েছে? স্যার ওটা, ও জায়গাটা হলো, ও জায়গাটা হচ্ছে পিডব্লিউডির সরকারি জায়গা। আমরা বিশ্বাস করি সরকারি জায়গায় মন্দির হয়েছে, সরকার টেক আপ করবে। আমরা মুসলমানেরা কখনো তাদের ধর্মের উপরে আঘাত করে কোনো কথা বলতে পারি না। আজ পর্যন্ত কেউ বলতে পারে, তবে দুই একটা থাকতে পারে কান কাটা, ওই তসলিমা নাসরিনের মতো এমন প্যারালাইজ হয়েছে বেটির। আমি দোয়া করছি ভালো হোক, কিন্তু দোয়া কবুল হবে কিনা জানি না। যা করি রেখেছে, আমি দোয়া করলে আর হবে কিনা জানি না। কারণ আমি দোয়া করছি বেটি সুস্থ হোক। আমার কথা বোঝা যাচ্ছে না? কারণ আমরা কখনো কারোর জন্য খারাপ দোয়া করা যাবে না। কিন্তু দোয়া যদি কবুল হয়ে থাকে, একটা ছেলে মারে লাথি মেরিছে, মা বলছে আল্লাহ তুমি দেখো,
দুদিন পরে লোকে তোর মা লাথি মারলি, এসে বলছে ওমা যা করেছি ভুল হয়ে গেছে। মা বলতে আমি মাফ করে দিচ্ছি, আল্লাহ যদি না দেয় খোকা। ঠিক বলছি না ভুল বলছি? আরে প্র্যাকটিক্যাল বলছি রে, কেন সে তো হয়ে গেছে ওই সময়। তুমি মায়ের লাথি মেরেছো, মা কেঁদেছে, চোখের পানি কবুল হয়ে গেছে, ধ্বংস শুরু হবে, এমার্জেন্সি ধ্বংস হবে, অত সহজ নয়। এবার খোকা এসে সবাই লোকজন বোঝাই, হ্যাঁ তুই কি করেছিস, ওর একটু জ্ঞান এসেছে, মারার সময় জ্ঞান থাকে না, মারার সময় জ্ঞান থাকে না। বউ বলিস তো, বুড়ি কুটকুট করে এই যে ঝেড়িয়ে দিয়েছো, এখন তোমার হুঁশ হয়েছে, মারে ও আজা হয়ে গেছে, মা বলছে হয়ে গেছে, গেছে আমি মাফ করে দিচ্ছি। তবে দেখবি যে আল্লাহ যদি, কারণ তো আল্লাহর কাছে চলে গেছে, কথা বলতে হয় না। বুঝতে পারছো কি না? এটা আমি এর চেয়ে সহজ করতে পারবো না। আমার মালিক, আমার মালিক আমার মসজিদ করিয়ে দিয়েছে, এখানে আমার মালিক করে দিয়েছে। কে টাকা দিয়েছেন আপনি? দেখ কিসের টাকা, কিসের টাকা? ও ও ও ও একটা অর্ধেক পার্টি যায়, ও খোঁজ নেই, দেখেন ওর নিজের টাকায় কেনা না, হয় শ্বশুরের দেবা আর নাই বাপের টাকা, না লটারির টিকিট। দেখে যে খোকা চ্যালেঞ্জ থাকলো, কোন সুস্থ ছেলে নিজের টাকায় মোটরসাইকেল ওরা হুড়িয়ে যাবে না শালা। ঠিক বলছি না ভুল বলছি খোকা? বাপের টাকার মাল পরের টাকার মাল কামাই করে কিনতে পারি, অত হুশ থাকতো না, ওরম ভাবে যেত না, সোজা সভা চলছে শালা, যেভাবে গেল যেন জেন গেল। হাসছেন কেন? একটা বিপদ হতে পারে না? হাসছেন কেন? ওখানে খোয়া থাকতে পারে, খোয়া টায়ারে লাগ নাই, বাস বাস ফিনিশ। আমার উপর রাগ করবেন না, একটু তো শুনুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা গিয়াসউদ্দিন, আমার গাড়িতে পানি আছে দিয়েছো, একটা পানি দেবে তো, একটু খেতে হবে। ওয়ালা আলি সাইয়্যিদিনা। কাজ করিতে গেলেন নবী, কাজ করিতে গেলেন নবী মা খাদিজার বাসায়। মা খাদিজা বাঁচলেন ভালো পরকালের আশায়। মা খাদিজা ছাদের উপর দাঁড়িয়েছিল ভাই, দয়ার নবীর মাথার উপর মেঘ ছায়া দিয়ে যায়। মা আমেনার নয়ন তারা, মা আমিনার নয়ন তারা, তাজেদারে মদিনা। সবাই মিলে আছি বসে পূর্ব পাড়া, হিন্দু মুসলিম ভাই ভাই একই সাথে আছি তাই। এই রাত হয়েছে হয়তো দেখো, কাতারে কাতারে আছে সবাই। ওগো আল্লাহ দেখছেন আপনি বসে আরশে মুআল্লাহ, সবাই মিলে পড়বো দরুদ যাবে মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই সব, একটি বায়ান ডাকছি, বোঝা যাচ্ছে কি আমি জানি না, আপনাদের মনে নেই। ফাইজা ফারাক্তা ফানসব ওয়া ইলা রাব্বিকা ফারগাব বলেছিলাম, ভুলে যান কেন? আমি তো কষ্ট করে একটা টপিক বায়ান করি এক এক জায়গায়, যতটা পারি ভুলে যাবেন না। আমার আল্লাহ ওই যে সূরা ইনশিরাহ যার আয়াত পড়েছিলাম প্রথমে, আল্লাহর নবীর বুক মুবারকটা চিরেছিল প্রথমবার বরফ দিয়ে, মনে আছে আব্বা? ভুলে গেলে মুশকিল। মা হালিমা সাউদিয়া বেটাকে বুকের মধ্যে করে বাড়ি এনেছে, মনে আছে? রাস্তায় কেতাব এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে মা হালিমা আসছে, ওরা চারিদিক দিয়ে, আমি কেতাবে পড়ছিলাম, দুধমা হালিমা যেদিন আল্লাহর নবীকে নিয়ে বাড়ি আসছিল, ওরা হাজার চেষ্টা করেছিল ওই জ্যোতিষী গণকিনী আধ্যাত্মিক পণ্ডিত আল্লাহর নবীকে হত্যা করতে বললে, কিন্তু অবাক করা কাণ্ড, কেউ এসে সাহস করেনি। ওই বাঘিনী মা হালিমার কাছে এসে আল্লাহর নবীকে আঘাত করার একবার জুরি বলা যাবে না।
টঙ্ক ঢুকিয়ে দিয়ে ফিরেছে। ভালো করে ভেবে দেখো না, একজন নারী, একজন মহিলা, এক মা, তার নিজের বাচ্চা না, ওকে নিজের বাচ্চা, কিন্তু নিজের বাচ্চার চেয়েও আপন। কারণ মা হালিমা বুঝেছিল এই ছেলেটা আমার বাড়িতে আসার থেকেই আমার শুধু রহমত আর রহমত হচ্ছে। ছেলে এসে বলছে, আব্দুল্লাহ ও তোর মোস্তফাকে দে না। মা গো বলেছিলাম, মনে আছে? আল্লাহর নবীর মা হালিমা সাউদিয়া বললে, এ খোকা আব্দুল্লাহ, এই বেটাটাকে আমি আর তোমার সাথে জঙ্গলে পাঠাবো না। আল্লাহর রাসূল বলে, কেন মা, কেন মা, কেন মা? ও আমার মা, কেন মা, কেন মা, কেন মা? মা হালিমা বললে, খোকা, কে নাকি তোমার বুক চিরেছে, কি সম্ভার করেছে? আল্লাহর নবীকে বুকের মধ্যে নিয়ে হালিমার স্বামী বলছে, আমি তো তোমাকে বলেছিলাম হালিমা, তুমি অহেতুক ওই আধ্যাত্মিক বুড়ির কাছে যেও না, মহিলার কাছে, ওই লোকদের কাছে যেও না। আমি জানি আমার মুহাম্মাদের শরীর স্বাস্থ্য একই রকম আছে, তোমরা বলছো বুক চিরেছে, ওই দেখো দেখো ওর জামা খোলো, কোনো দাগ আছে কিনা দেখো। আল্লাহর নবী বললে, শেষের ব্যক্তিটি আমার বুকে এমন ভাবে হাত বুলালো, আমার মায়েদের সিজার করে বাচ্চা হয়, আমার আব্বা জানদের কখনো কখনো হার্টে ভালভ খারাপ হয়ে গেলে ভালভ খুলে লাগিয়ে দিতে হয়, ওকে মানে ওপেন হার্ট সার্জারি, সারা জীবন দাগ রয়ে যায়। আর সোনার নবীর শরীরে কোনো দাগ হতে পারে না। এমন নবী বলো তুমি, এমন নবী বলো তুমি, ফেরেশতারা কাছে যে হাত বুলিয়ে দিল গো, দূরে গেল দাগ সে। ওই রসুলের গায়ে গো, ওই রসুলের গায়ে গো, সুন্দর নূরের ছায়া, সবাই মিলি আছি বসে, ভেকুটি আর জল। এই খোকা, এই আপনার কোথায় ছিলেন? কোথায় ছিলেন? কোথায় ছিলেন আপনি? এখানে ছিলেন? থাকতে হয় না। আমি খুব কষ্ট করি, ওয়াজ করি আপনাদের জন্য নয়, এটা আমার আল্লাহ দিন পৌঁছানোর খাতিরে, আমার দিন পৌঁছানোর খাতিরে আমার কষ্ট। তাই তো খুব আপনারা ভাববেন এনেছি দুটো হাদিয়া দিয়ে হয়ে না। আমার মুর্শিদ বলেন, মালিকের কাছে কৈফিয়ত দিতে হবে তো, যিনি যে কাজ করে কৈফিয়ত দিতে হবে না। প্রিয় ভাইয়েরা, আমি আপনাকে যে জায়গায় রেখেছিলাম, আমি আপনাকে যে জায়গায় রাখতেছিলাম ভুলে যাব। সবাই মিলে শুনতে থাকুন। বিশ্বনবী, সোনার নবী সাল্লাল্লাহু আলাইহিস সালাতু ওয়াস সাল্লামের শরীর মুবারকে কত খুঁত চিহ্ন থাকতে পারে না, কারণ সোনার নবীর চেহারাটা সোনার নূরের মতো জলজল করত। ইতিহাসে লেখা আছে, হযরত মা আয়েশাতুল হুমায়রা বলছে, আমি রাতের বেলা আমার ঘরের মধ্যে বসে বসে আমি আলো দিয়ে সুতো দিয়ে সেলাই করছি, হঠাৎ আমার আলোটা নিভে গিয়েছে। আকাশে পূর্ণিমার চাঁদের একটি আলো আমার ঘরে আসছে, কিন্তু যেই আল্লাহর নবী আমার ঘরে ঢুকেছে, আকাশের চাঁদ মেলান হয়ে আমার নূরের নবীর শরীরের চাঁদের আলোয় আমি সুজে সুতো পরিয়ে নিলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমন চেহারা মুবারক, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। খোকা, আমাদের রাসূলের চেহারা মুবারকে এমন জ্যোতি মুবারক, সূচ কত সরু হয়, তার মাথায় আমাদের মতো চোখওয়ালা লোক, তাই সূচের সুতো পরাতে কখনো কোনো বাইরে চলে যায়। আর মা আমেনা, মা আয়েশা বলছে, আমি এক চামচে সুতো ঢুকিয়ে দিলাম। কেন? এত জল করছে। আল্লাহর রাসূল, এই পয়লা রজব আপনাদের মনে নেই? আল্লাহর হাবিব এই পয়লা রজব আল্লাহর নবী তার মায়ের রেহেমে ঢুকেছিল, সেদিন ছিল জুমার রাত। হযরতে আব্দুল্লাহ আর আমিনার যাদের মিলন হয়, মনে করে দেখুন, আপনাদের মনে নেই? ইতিহাস আছে যে যখন স্বামী স্ত্রী মিলন হয়,
স্বামী কিংবা স্ত্রী বুঝতে পারে আজকের মিলনে আমার পেটে বাচ্চা ঢোকার সম্ভাবনা আছে, মেয়েরা বুঝতে পারে, অথবা পুরুষের আপনার জানা নাই বাচ্চা পেটে এলেই সব শুক্রকীটে ডিম্বকোষে বাচ্চা হয় না, যে শুক্রকীট নামক পোকাটা বাচ্চা হবার জন্য ডিম্বকোষে ঢুকে যায় ওইটা আল্লাহর হুকুম হয়, আর ওই হুকুম হলে মা বুঝতে পারে। হযরতে আব্দুল্লাহ যেদিন মিলন ঘটিয়েছিল শুক্রবারের রাত, জুমার রাত, আমিনাতুজ জোহরার গর্ভে ওই রাতে আমার রাসূল ঢুকে পড়েছে। বিশ্বাস করুন, কিতাব খোলেন না জীবনে আপনারা, আমি কিতাব ছাড়া পড়াশোনা অন্য কিছু করি না, আপনারা সবাই জানেন। আমি ওয়াজটুকুই করি, সারা জীবনেই নয়, করোনা থেকে শুরু করে যত অভাব এসেছে আমি কখনোই ওয়াজ ছাড়ার কিছু করি না। আমি বিশ্বাস করি আল্লাহর দ্বীনের দাওয়াতের পথে থাকলে আল্লাহ নিশ্চয়ই পূর্ণ ব্যবস্থা করবে ভাইয়া, আমি বিশ্বাস করি। সেই নিয়েতে বলছি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সাল্লাম, আমার সোনার নবী, বিশ্বনবী, জগৎগুরু, গুরুর গুরু, আমার রাসূল পাকের জীবনটি পড়ে দেখুন। হযরত মা আমিনাতুজ জোহরা বলছে ওই রাতে আমার পেটে বাচ্চা ঢুকেছে, আমি বুঝতে পেরেছি আমার পেটটা একটু ভার হয়ে গিয়েছে। কিছুক্ষণ পরে আমার আব্দুল্লাহ স্বামী বাইরে গিয়েছে, মানে সকাল হয়ে গেছে, আমার স্বামী বাইরে গিয়েছে। আমার স্বামী মনে করে দেখুন আব্দুল্লাহকে মক্কার মেয়েরা বড় পছন্দ করত, মনে করে দেখুন ওই মেয়েরা যারা পছন্দ করত, আপনার মনে নেই একটি মেয়ের নাম ছিল ফাতেমা, মেয়েটি রাস্তায় আটকে আব্দুল্লাহকে বিয়ের প্রস্তাব দিয়েছিল। আল্লাহর নবীর আব্বা আব্দুল্লাহ বলেছিল ওটা আমার আব্বার সাথে আলোচনা করার ব্যাপার। ওই সকালবেলা হযরতে আব্দুল্লাহ বেরিয়ে যেই হেঁটে হেঁটে যাচ্ছে, ওই ফাতেমা নাম্নী মেয়েটা আব্দুল্লাহকে দেখে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিয়েছিল, মনে করে দেখুন। হয়তো আব্দুল্লাহ কোলের কাছে গিয়ে জিজ্ঞেস করছে, ফাতেমা তুমি তুমি আমাকে এমন অবহেলা করছো কেন? অথচ দুদিন আগে আমার সাথে প্রেম ভালোবাসা করতে চেয়েছিলে। ওই মেয়েটি বলল, আব্দুল্লাহ তোমার কপাল মুবারাকে যে নূরের জ্যোতি ছিল, ওই জ্যোতিটা অন্য কোন মহিলার রেহেমে ঢুকে পড়েছে। তুমি কি কোন মহিলার সাথে মিলন ঘটিয়েছো? বলে হ্যাঁ, আমি বিগত রাতে আমার বিবির সাথে মিলন ঘটিয়েছি। আল্লাহর রহমতে তোমার চিন্তায় তুমি যা বলছো আমি তো জানি না। বলে হ্যাঁ, আমি তোমার কপালে নূরের জ্যোতি দেখেছি, ওই নূর তোমার স্ত্রীর গর্ভে আল্লাহ ঢুকিয়ে দিয়েছে। তাই আল্লাহর নবীর আব্বা আব্দুল্লাহ বাড়ি এসেছে, মা আমিনাতুজ জোহরাকে বলছে মনে হয়। বলে হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, বাচ্চা পেটে এসেছে, তবে সকালবেলা দেখছে একটু হালকা লাগছে, রাতের বেলা ভারী ছিল পেটটা, এখন হালকা হয়ে গিয়েছে। আসলে মা আমিনার পেটে যে নূর ঢুকেছে, ওই জ্যোতিটা, নূরটা তো আভ্যন্তরীণ হালকা হবেই, বাহ্যিক সুন্দর হবে, আগুন, পানি, মাটি আর হাওয়া, কিন্তু ভেতরটা নূরে 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 ভরা। নূরে গো নূরে, নূরে গো নূরে গো নূরে গো, নূরে গো নূরে গে নূরে গো, চারি দেখে দেখো গো ওই আলোতে জ্বলে গেল চারিদিকে ছায়া গো। মায়া মেনার কোলের তারা, মায়া মেনার কোলের তারা, জগৎ নুরানি, এমন নবী হবে কিনা ভেবে দেখনি। বসে আছো গো ভাই, বসে আছো গো ভাই ভেকুটিয়াতে, তাই একটুখানি ভেবে দেখো নবী আমার কেমন আছে। তাই মদিনার ওই সোনার নবী, মদিনার ওই সোনার নবী, নুরি নুরি নুরানি, এমন নবী হবে ও কেউ তো জানিনি। আল্লাহ হুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভাইয়ের আমার, এই রাতের বেলা আমি আপনাদের কাছে যে নসিহত রাখছিলাম, আমি কি আপনাদের বোঝাতে পারছিলাম? এত কথা বলছি কেন? এই আয়াতে কারিমাটা আপনাদের কাছে রাখছিলাম, তাই ফাইজা ফারাক্তা ফানসব, আল্লাহর বায়ান হলো এখানে। ওগো আমার নবী, যখন আপনার সমস্ত কাজ, অর্থাৎ দুনিয়ার যত কাজ, দিনের দাওয়াত, স্বামী স্ত্রীর সম্পর্ক, বিভিন্ন রাজা বাদশার কাছে পত্র লেখা, অর্থাৎ দ্বীনি তাবলীগী দাওয়াত,
আল্লাহর নবী, উনি আল্লাহর ওলিও, সাহাবাদের বায়াত, আসহাবে সুফদের দেখাশোনা, এত কিছু করার পরেও আল্লাহ বলছেন ফাইজা ফারাকতা ফানসব, যখন আপনার সব কাজ শেষ হয়ে যাবে, মানে ফারেক হয়ে যাবে, মানে শেষ করে ফেললেন, অর্থাৎ ফারিক বলে আপনি হাফেজ হয়ে ফারেক হয়েছে, কমপ্লিট, ওয়াইলা রাব্বিকা ফারগব, তখন আপনার কাজ হলো আপনার প্রভুর দিকে ধাবিত হওয়া। ভালো করে বুঝবেন, সারাদিন দিনের দাওয়াত দিয়েছেন নবী, সারাদিন বিভিন্ন জায়গা থেকে লোক এসেছে, চিঠি দিতে হয়েছে, স্ত্রীরা আছেন বাজার ঘাট সব। আল্লাহ বলেন এত কিছুর পরেও আপনাকে একটু আলাদা সময়, ওয়াইলা রাব্বিকা ফারগব, আপনার প্রভুর দিকে নজর দিতে হবে। কেন? সূরা মুজ্জামিল, ভাই আপনার আলেম ওলামা ইমাম সাহেবরা আছেন, একটু দেখবেন এই সূরা দুটো, সূরা মুদ্দাসসির, মুজাম্মিল আর ইনশারারও আছে। সূরা মুজাম্মিলে দেখবেন আল্লাহ শুরু করছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে বস্ত্রাবৃত, অর্থাৎ বস্ত্র মানে চাদর দিয়ে ঢাকা অথবা কম্বল দিয়ে ঢাকা, উঠুন, কুমিল লাইল, কোরআন খুলবেন, আল্লাহ বলছে কুমিল লাইল, রাতের বেলা দাঁড়িয়ে যান। এই জন্যে লিখে নেন, এই জন্য আল্লাহ রাসূল বলেছেন সারা রাত নফল ইবাদত করা অপেক্ষা 1 ঘন্টা ইলে, ওই যে কুমিল লাইল, রাতের 1টা ঘন্টা নয়, এখানে রাতের 3 ঘন্টা নয়, তৃতীয় অংশে দীর্ঘ সময় ধরে কুমিল লাইল উঠে যান, উঠে কি করুন? আপনার প্রভুর জন্য দাঁড়িয়ে যান। 8 নম্বর আয়াত, ভাই আমি পারার 8 নম্বর করে দিচ্ছি, সূরা মুজাম্মিলের 8 নম্বর আয়াত বলছে উযকুরুসমা রব্বিকা, আমি হাফেজ নই, শব্দ ভুল হতে পারে, ক্ষমা চেয়ে নিচ্ছি। আল্লাহ ওখানে বলছেন তুমি তোমার প্রভুর নামের জিকির করো, পড়বেন, আল্লাহ অনুরোধ করছি একটু পড়বেন ভাই। এই জন্য একটা মস্তা পড়ে যায়, একটা মস্তা বলছি, আপনাদের গ্রামে একজন আলেম হলেই ফরজে কিফায়া আদায় হয়ে যায়। ফরজে কিফায়া মানে হলো গ্রামে একজন আলেম একজন হাফেজ থাকলে কমপ্লিট। ফরজে কিফায়া মানে ওই যেমন জানাজা নামাজ কিংবা ইতিকাফ, ইতিকাফ যেমন একজন করলে গ্রামবাসী মুক্তি পায়, ওকে ফরজে কিফায়া বলে তাই। আর আর আপনাদের জানাজা, গ্রামের সবাই হাজির না হলেও জানাজা আদায় হয়ে যায়। কিন্তু কুরআন শেখা হলো ফরজে আইন, মুখস্থ করেন। ফরজ 2 প্রকার আব্বা, যেমন ওই যে বিড়ি খাবার একেবারে কেউ বলে মকুতানজি, কেউ বলে মকুতাহারিমি, একজন এক রকম বলে বিড়ি খাওয়া। হ্যাঁ, আমি চলতে করতে গেছি, আমার ড্রাইভার থেকে পাগল হয়ে যায়, শুনে হেসে বলবেন করে। আমি ওয়াজ করে বহরমপুর থেকে এই 1.5-2 কিলোমিটার ভিতরে রেল লাইন পেরিয়েই বড় যেই গিয়েছে, এক বড় প্লেটে করে বিড়ি নিছে, আল্লাহু আকবার, বিড়ি প্রথমেই আমি বলছি বিড়ি কেন, বলে আরে হাজা মোবা, হাজা মোবা মানে মোবা মানে খেলি দোষ নেই। আজ কি সম্মান আসে লম্বা বিড়ি, বলছে আমরা খাই টানছে, আল্লাহ কোথায় এসে পড়েছি ওয়াজ করতে, কিছুতেই বোঝাতে পারলাম না যে এটা নেশা হয়ে যায়, এটা মাকরুহ, এটা তাহরিম হারাম, এটা মালিকের সাথে কথা বলতে গেলে মুখে দুর্গন্ধ রাখা যাবে না, তাই মেসওয়াকের ইন্তজাম করেছে। কিন্তু বিড়ি খেলিয়ে মেসাকেও দুর্গন্ধ দূর হয় না। খোকা ভালো করে খেয়াল কর, বিড়ি খেয়ে সারা মেসা করিয়েছি, বিরাট শুনিয়েছি, পাশে হাসবে না, প্র্যাকটিক্যাল বলছি। পেঁচ খেয়েছে, পেঁচ দেখবেন এত ডলছে, কিছুতেই দুর্গন্ধতে চায় না, এরা ঠিক বলছে বুঝছে। এই জন্য হুজুর বলছেন কাঁচা পেঁয়াজকে মসজিদে আসবে না। কেন বলেছেন? পেঁয়াজ কেন হারাম না বলে, হারাম ধরো না জানো, কিন্তু নামাজের সময় যেহেতু মালিকের সাথে কথা বলতে হয়। সুবহানা রাব্বিয়াল আলা। আল্লাহর রাসূল ভালো করে শুনে নিন ভাইয়েরা, আমি আপনাকে যে জায়গায় রাখতেছিলাম ভুলে গেলে মুশকিলে পড়ে যাব। আমার আল্লাহর নবীকে আল্লাহ বললেন যখন আপনার সময় হবে, তার মানে কি সমস্ত দিন কাজ করার পরেও রাতে যে সময় পাবে ন্যাচারাল, ওটা ঘুমের সময়, ওটা কিন্তু ঘুমের সময়। আল্লাহ অন্য
জায়গায় কোনো লাইলুম লেবাস, রাতকে আমি পোশাক করে দিয়েছি, তোমরা ঘুমিয়ে যাও। কিন্তু এই ঘুমের এই সময়টাতেও রসুলকে আল্লাহ বলছেন আপনি আমার নামের দিকে, আমার দিকে ফেরেন। তার মানে হলো আপনি যখন ঘুমাতে যাবেন তখনও আপনার শরীর আমার নাম মুবারাকের জিকির করবে। আপনি ঘুমাবেন। আমার ওয়াজ বুঝতে পারছেন? আজকে বুঝতে পারছি কঠিন বিষয়। কেন? ওই শুরু করেছিলাম তুরস্কের ওই যে অতর্কিত ভূমিকম্প, যেটা ওরা জানতোই না আজ আমাদের মরণ হবে, তাই আমাদেরও জানা নেই মরণ হবে। তাই রাতের বেলা শোয়ার সময় আল্লাহর নামের জিকির শুরু করতে করতে ঘুম এসে গেলে সারা রাতও জাকিরিন বান্দা হয়ে যাবে। নারাই থেকে দিয়েছে। তার মানে কি? তার মানে এই আয়াতটা বুঝতে হবে আল্লাহ চাইছে আমার বান্দা সর্বক্ষণ আমার জিকির করবে, কিন্তু তার মানে ঘুমাবে না। তা হয় পায়খানা করবে না, পেশাব করবে না, মিলন ঘটাবে, উজু করবে, গোসল করবে, বাজারে যাবে, হাটে যাবে, আল্লাহ বলছে সব করবে, কিন্তু আমার জন্য কি করবে? তাপতিলা। আর তাপতিলা শব্দ আছে, আমার জন্য তুমি একটু একাগ্র চিত্তে আমার খেয়াল করবে। তাই রাতে যখন শুতে যাবেন আল্লাহর খেয়ালে চোখ বন্ধ করে মুর্শিদের নির্দেশিত পথে আল্লাহ 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 আল্লাহ। আল্লাহর রাসূল বললে যখন রাতের বেলা কোন মুমিন মুমিনা ওয়াইজা যুকিরা, যখন কেউ জিকির করে ওয়াইজা খানাসা, হাদিসে রাসূল বললে যখন কেউ আল্লাহর নাম নেয় শয়তান সেখানে আর হাজির হয় না। আমি বেছে বেছে আপনাকে আজকে শোনাচ্ছি, একটুখানি বোঝাচ্ছি, একটু বোঝানোর জন্য বলছি। আপনারা সবাই একটু উত্তর দেবেন, কিছু মনে করবেন যেন। শেষের বেলা একটু বোঝাচ্ছি। হযরত ওয়াইস কারনী রহমাতুল্লাহ আলাই, উনি আল্লাহর নবীকে কখনো দেখেনি। দেখেছে? ভালো করে বুঝুন। উনি আল্লাহর নবীকে দেখেনি, নবী ওনাকে দেখেন। সত্য তো? এটা সত্য না মিথ্যা জানেন না ওয়াইস কারনী হুজুর? আচ্ছা, দুজনেই কেউ কাউকে দেখেনি। ভালো করে ওয়াজ শুনবেন। হযরত ওয়াইস কারনী দেখলেই সাহাবী হয়ে যেত, শুধু দেখলেই। কারণ দেখলেই বায়াত হবে। আশ্চর্য, দেখলেই তো বায়াত হতো। বন্ধন, বায়াত মানে বন্ধন। লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিতেন। ওয়াজ বুঝতে হয় কিন্তু মুশকিল। কিন্তু উনি দেখেননি। অথচ রসুলের যুগের লোক হুজুরকে চোখে দেখলে কি নুরানি চেহারা, তাকে দেখবো না। অথচ লোকটা কখনোই রসুলকে দেখতে আসেনি। ওনার আম্মা বললে খোকা, আমার খোকা, আমার শরীরটা বড় খারাপ খোকা। খোকা বললে মা আমি তোমার কাছে থাকবো, তোমার পাশে দাঁড়াবো মা। তুমি পায়খানা করলে রাতের বেলা পরিষ্কার করবে মাকে, তোমার ওই শরীরটা নড়ে না মা, আমি তোমাকে তুলে দেবো মা। ওরে খোকা, তুই মুহাম্মাদের কাছে যাবি না, মুহাম্মদ তোর কাছে আসবে। ইতিহাস পড়ে, মুহাম্মাদের কাছে যাবি না, কি করে যাবি? মুহাম্মদ তোর সাথে দেখা করবে রুহানি হালাত। যখন হুজুর ওনার জুব্বা খুলে দিয়েছিল, পড়ে দেখবেন পুরো ওরে বারে চোঙা যখন খুলে দিয়েছিল ওমর ফারুকের হাতে, ওমর ফারুক প্রশ্ন করেছে ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে থাকি, আপনার জন্য জানমাল সব দিয়েছি, আপনি আপনার জামাটা আমাকে না দেন আলীকেও দেবেন না? আপনার একটা জামা আপনি আমাদের কাউকে দেবেন না? ওয়াইস কারনী তার নামও শুনিনি। হুজুর বললেন তোমরা প্রেম করো দেখে। আহা, ছোট করবেন না, ছোট করছি না, বোঝানোর চেষ্টা করছি। আমরা আর ওয়াইস করি এক না ভাই, বোঝার চেষ্টা করবেন। আমরা ভেকুটিয়ার যুবকেরা আপনার মসজিদ করেছেন যে আল্লাহর জন্যে, সেই আল্লাহর নবী সাল্লাল্লাহকে ওয়াইস করনি দেখেনি চোখে খোকা। আমরা কেউ আল্লাহকে দেখিনি, রসুলকেও দেখার সুযোগ হয়নি, কিন্তু রসুলকে আল্লাহ চাইলে দেখাতে পারে রুহানি হালাতে, আল্লাহকেও দেখার সুযোগ হয়নি। ওয়াইস করনি তার মা যখন বললে মা আপনি অসুস্থ হয়েছেন, রসুল হাজির হবে। হযরতে ওমর ফারুক আলী কারামাল অজুকে ওই কাপড়টা না দিয়ে আল্লাহ রসুল দিয়েছিলেন ওয়াইস কারনীকে। রসুল বললে তোমাদের প্রেম নিঃসন্দেহে উঁচু মার্গের, কিন্তু আমার ওয়াইস আমাকে না দেখে উহুদের ময়দানে আমার দাঁত মুবারক শহীদ হয়ে গিয়েছে, মানে ওরা ভেঙে দিয়েছে। তোমরা তো জানো
আমার নবীর মাথায় বলল মেরে, যখন দাঁত মুবারক ভেঙে গিয়েছিল, ওগো আমার, ওগো আলী, আমার পেয়ারা আমাকে জীবনে দেখিনি, কিন্তু মুহাম্মাদের দাঁত ভেঙেছে শুনে নিজের জীবনের শরীরের কাঁচা দাঁত পাথর দিয়ে ভেঙেছে যে ছেলেটি, তোমাদের প্রেম এক পর্যায় আর ওয়াইসের প্রেম আর এক পর্যায়। আর আইতে বিতি এ ছেলেরা রোজটা মাথায় মিষ্টি খাবার সুন্নত বলে, হুজুর একটু মিষ্টি খান, সুগার হয়েছে খায় না অনেক, ও শুনবেই না, দারুণ মিষ্টি দারুণ। ওটার বেলা জোর করা যায়, কিন্তু দাঁত ভাঙার বেলা তো ও সুন্নতের কথা কোনো হুজুর বলে না। মিষ্টি খাওয়াটা সহজ কথা, আমার কথা বোঝা যাচ্ছে? হুজুর প্রথম দাঁতটা ভেঙেই বলছে আল্লাহ আমার রসুলের যদি এই দাঁতটা না ভাঙে। উফ, আপনার তো পড়াশোনার কারণে অত মন দিয়ে ওয়াজটা শুনে বাড়ি নিয়ে যাবেন, কাজে লাগবে খোকা। কখন মরণ হবে স্ত্রীও পাশে থাকলেও আপনার মরণ জানতে পারবে না, বিশ্বাস করুন। আমি তো জানাজা পড়ি, আমি আজকে একটা শব্দ আমার সময় থাকে না, মনেই নেই। তারা ডেকে তার মা ভুলে গেছিল যে হুজুরকে দিয়ে জানাজা পড়তে পারে, বহু জায়গায় যাই তো দেখেছি তো, অবাক হয়ে যাবে, অবাক হাত এইরকম, আল্লাহ সাক্ষী। আমার কাছে মোবাইলে ফোন করছে, বেড়া চাপা পেরিয়ে জায়গাটা হচ্ছে রাজুক বেড়ের আশেপাশে। আমার কাছে মোবাইলে ফোন করছে আমার পরিচিত, উনি ইমাম সাহেব, ভাই পীর ভাই হয়। আমাকে বলছে মা সাহেব আমাদের মহল্লায় একজন লোক মারা গেছে রাতের বেলা, কেউ জানে না, হাত দুটো এইভাবে টান টান হয়ে আছে, হাত ঢোকানো যাচ্ছে না কাপড়ের কাপড়ে, করবো কি মশলা নাই, আপনার আসতে হবে। এই ওয়াজ বুঝতে পারছো কি? ওয়াজ বুঝতে পারছো না? মারা গেছে বাড়ির লোক কেউ জানে না, কারণ মারা যাবার পর সময় একটু বেশি নিয়ে গেলে দেখবেন ওই ঘাড়ও সোজা হয় না, আর রক্তটা তখন পাঞ্চ করা যায় না, মানে রক্ত চলে না, তো রক্ত জাম হয়ে গেছে। আমাকে বলছে এইভাবে হাত, কি করবেন মশলা বলুন, আপনার বলুন কি করবেন, আপনার বলুন কি মশলা দেবো আমি, এইভাবে হাত রাখা। এবার আপনার চেষ্টা করবেন না, খবরদার, কারণ চেষ্টা করলে হয়তো হাতের রক্ত জোর করে আনতে গিয়ে বাড়ির লোকের মনে হচ্ছে যে আমার বাপের হাত ওরকম হয়েছে কেন। আসলে আল্লাহ বোঝাতে চাইছে তুমি কত অসহায়, এই বাড়িটা তোমার, এই গাড়িটা তোমার, এ আমার, এ তোমার, সব তোমার, কিন্তু আসলে তোমার কেউ নেই। এই যে তোমার হাত দুটো সম্পূর্ণ ফাঁকা, এর কোনো মানে নেই তোমার, তুমি তোমার হাত দুটো সহজে তুমি একসাথে করতে পারে রাতের বেলা, তোমার পাশে তোমার স্ত্রী ঘুমাচ্ছে জানে না, এমন মরণের ঘুম। আমি গিয়েছি একটা জানা যায়, তার স্বামী মারা গেছে, বলছে হুজুর অন্যদিন ঘুম আসে না, এমন মরণের ঘুম এসেছে খোকা, তোমার চাচা কখন মরিয়াছে জানি না। একটা জায়গা আমার এলাকা পানিতর বলে আমাদের একটি গ্রাম আছে, পানিতর বলে আমাদের পাশে গ্রাম, পাশে বলছে আমাকে বাজারে মনেছে, ফোনে বলেছে, যেতে বলেছে যে একসাথে শুয়েছিলাম স্বামী স্ত্রী, স্বামী মারা গেছে কখন জানি না। সবাই এই অবস্থায় কি মশলা দেয়, আমি মশলা দিয়ে দিয়েছিলাম শরিয়াত অনুযায়ী। মশলাটা হচ্ছে যে কোনো অবস্থাতে হাতকে মানে যতটা আনা যায় এনে কাপড়ের কাপড় দিয়ে প্রয়োজন হলে দড়ি দিয়ে বেঁধে দেবেন। ওই যে অনেক ক্ষেত্রে বিশেষ করে মেয়েদের বাঁধতে হয়, মেয়েদের গিট দিতে হয় পায়ের এখানে, মেয়েদের গিট দিতে হয় জানো তো, ব্লাউজটা পরিয়ে দিয়ে শেষ করে গিট দিতে হয় না, জানেন না? জানেন না? যাই হোক, যাতে কাপড়টা খুলে না যায় এই জন্য। পুরুষের ক্ষেত্রে গিট লাগে না, টান টান করে দুই দিকের পা মুড়িয়ে দিতে হয়। এই তাই বলো না তোমরা, সবাই ইমাম আলেম আছো বাবা। পুরুষের ক্ষেত্রে টান টান করতে হয় দেখবেন, আর মেয়েদের ব্লাউজ পরাতে হয়, এক্সট্রা কাপড় দিতে হয়, মেয়েদের মশলাটা আলাদা। তাই বললাম পুরুষ যখন যতটা হাত আনা যায়, কারণ এই হাতটা পুরো আনা উচিত, কিন্তু কিছুতে আসবে না, আসবে না। কিন্তু শুনুন, বাস্তব প্র্যাকটিক্যাল বলছে, এটা মাথায় রাখেন। ইমানদার হলে, ইমানদার, আমি উনি ইমানদার তা বলছি না, উনি বেঈমান হয়ে গেছে তা মনে করবেন না, আমি ইমাম সাহেবকে বললাম হুজুর আপনি ঠিক বলেছেন। আচ্ছা ইমানদারের ক্ষেত্রে দেখা যায় আল্লাহ পাক রাতের বেলা সাহায্য করে, কারণ ইমানদার যখন ঘুমায় তখন ফেরেশতারা গাঁট দেয়, সেই সময় ইমান ওয়ালাদের জন্য খেয়াল করে দেখবেন কোনো একটা ওসিলা হয়ে যায়, কোনো একটা ওসিলা। ও বলে ঠিক বলেছেন, বাস্তব বলছে, এটা প্র্যাকটিক্যাল বলছে। দেখবেন অনেক লোক একা একা, তার কেউ নেই, কিন্তু মরণটা এত সুন্দর হয়েছে, 5টা ছেলে থাকলে অত ভালো হতো না।
প্র্যাকটিক্যাল বলছি খোকা। এত জানাজায় লোক হয়েছে, মাইকে বলতে হয়নি অমুক লোক মারা গেছে, আশ্চর্য হয়ে যাবেন আপনি। জানাজা যাই, হাজার হাজার দান যাচ্ছে না, কি ব্যাপার বলতো? তোমরাও বুঝবে না। এই নুরানি শরীর দেখো জ্বলছে, দেখো হাত, রক্ত মরার পরে দেখবে নরম নরম। মেজদা হুজুর আমার পরীক্ষিত, মেজদা হুজুর পূর্ব না, যেন থেকে আসবেন, বাস্তব বলছি। হুজুর মারা গেছে 3 দিন। আহা ওলি তো, মারা গেছে 3 দিন। মারা যাওয়ার পরে হাত যেদিকে যায় সেদিকে, জোরে বলবে না সুবহানাল্লাহ। আমার মুর্শিদ গেল বলে পীর সাহেব, হুজুর বলেন যাবা দেখবে আল্লাহ ওয়ালাদের শরীর মরার পরে নরম। আমার এক পীর ভাই মারা গেছিল, এক পীর ভাই, যাক প্রথমে আমরা তার শরীরটা দেখলাম একরকম, মানে মারা যাবার সাথে সাথে গরম থাকে, রক্ত থাকে। কিছুক্ষণ পরে দিকে আশ্চর্য, যেদিকে নিয়ে যাচ্ছে সেদিকে নরম। আপনারও হবে তাই, তাই শেখাচ্ছি। ফাইজা ফারাক্তা ফানসব, যখন আপনি সময় পাবেন কাজ বাজ শেষ করে, ওয়াইলা রাব্বিকা ফারগাব, হয়তো ওয়াইসকারনি, যখনই সময় পেতে বোঝা যাচ্ছে ওয়াজ, মায়ের খেদমত করেছে, মায়ের গোসল করিয়েছে, মায়ের পায়খানা পরিষ্কার করিয়েছে, একটুখানি করণ থেকে ইয়ামান এমন বেশি দূরে না, চাইলে রাসূলের সাথে সাক্ষাৎ করতে পারত। রাসূলের সাথে সাক্ষাৎ প্রধানটাই একেবারে বাদ দিতে চাইছিল একেবারে, কিন্তু মুশকিল হলো এটা বাদ দেয়া। একটা লম্বা চ্যাপ্টার, মধ্যযুগের ইতিহাস মানে হলো গরিবে নওয়াজ খাজা বাবা দিয়ে শুরু, লিখে নেন। কারণ খাজা বাবা ভারতে আসার পরে মোহাম্মদ ঘুরি আসে, আর মোহাম্মদ ঘুরি আসার পর তরাইনের যুদ্ধ হয় পৃথ্বীরায়ের সাথে। ওই মনে করে দেখো, ওই যুদ্ধের পরে ভারতে মোহাম্মদ ঘুরি রয়ে যায়। উনি ওনার জামাই কুতুবুদ্দিন আইবাককে ভারতের প্রথম শাসক করে। তাই মধ্যযুগের ইতিহাসের সাথে ভারতবর্ষের গরিবে নওয়াজের সম্পর্ক আছে না বাবা? এই ইতিহাসটা তো প্রমোদি সব ফেরি দিকে যাক, কিন্তু খাজা বাবা রওজা হাত দিতে গেলে আমার দৃঢ় বিশ্বাস হাজার হাজার হিন্দু ভাইরা রুখে দাঁড়াবে। কারণ হিন্দু ভাইরা বিশ্বাস করবেন না, খাজা বাবার রওজা মোবারকে অসংখ্য হিন্দু ভাই যায়। কখনো যদি যান ভুল বুঝবেন, আপনি জিয়ারাতে যাবেন, আপনি তো সেজদা দিতে যাচ্ছেন না, আপনি কিছু চাইতেও যাচ্ছেন না, চাইবেন আল্লাহর কাছে, কিন্তু তার দরবারে যে দোষ কি? একটা কবরস্থানে গেলে দোষ করছে, দোষ নেই তো। আপনার মনের কথা বলবেন, আল্লাহর কাছে বলবেন, ওসিলা করবেন। তো খাজা বাবার রওজায় গিয়ে ভাই ওইটায় হাজার হাজার হিন্দু ভাইরা যায়, হাজার হাজার, ফুরফুরাতেও যায়। হয়তো ফুরফুরার কোনো পীরজাদা নিয়ে আপনার মনের মধ্যে অনেক প্রশ্ন থাকতে পারে, রাজনীতি করে নানান তার সব প্রশ্ন থাকতে পারে। আমি ওই তালে যাই না ভাই, আমি ও তালে নেই। ও রাজনীতির মুন্ডু অসুবিধে খুব, ও রাজনীতি আজ একরকম কাল আর একরকম, তাই না খোকা? হ্যাঁ না বলো? আজকে এর সঙ্গে মেশা যাবে না, কাল বলছে আমরা ভাই ভাই, ও ফেদা, খুব সমস্যা খুব। ওই জন্য ও তালে আমি যাই না। আর আপনাদের অনুরোধ করবো, সামনে পঞ্চায়েতের ভোট, অনেক খোকা মারামারি করতে যেও না। এই এখন যা গুলি গালাম মূর্তি, সব মুসলমান টুকটাক মূর্তি বলো, ওই ভোটের জ্বালায় তোমরা তালে যেও না। কারণ তোমার রাগ করবে না যেন, ভারতবর্ষের জমিনে আপনি যতই বলুন জীবনে কখনো আপনার প্রধানমন্ত্রী হতে পারবেন না, রাগ করবে না। কেন কেন সরকার হিসেবে হবে না, মুখ্যমন্ত্রী হবে না। পশ্চিমবঙ্গে উপমুখ্যমন্ত্রী মুসলমান করা যেত, তা বলো হয়নি, বলে রাগ করো না জানো। আমরা রাগ করলে হবে না, ওরা ভাবা এখানে 30% মুসলমান, একটা মুসলমান উপমুখ্যমন্ত্রী করা যায়। যেমন বিহারে করি রেখেছে নীতিশ কুমার আর ওই শ্রেণীটা লালু শ্রেণীটা, এখানে এটা করা যেত, কিন্তু সেও করি না, করি যা। ও ভোটের সময় কিছু মনে করে না খোকা, পায়ে ধরি বলছি, রাজনীতি করবে, ভোটের বাক্স যাবে, কিন্তু মারামারি করে না খোকা। কুল্লু মুমিনে কোন, প্রতিটা মুমিন হলো তোমার ভাই। হুজুর বললেন যে 7 ব্যক্তির দোয়া ফেরেশতারা করে, তার মধ্যে একজন হচ্ছে মুমিন তার ভাইয়ের জন্য দোয়া করে। যখন কোনো মুমিন যখন তার ভাইয়ের জন্য দোয়া করে, তখন ফেরেশতা তাদের দোয়া করে। খোকা খুব সাবধান হয়ে আমি অনুরোধ যাচ্ছি, এই শেষের বেলা অনুরোধ করবো, একটা বাজে বিদায় নেবো, দোয়া করবো। প্রিয় ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম গরিবে নওয়াজ খাজা বাবা মঈনুদ্দিন চিশতি আজমিরি সামজিরি রহমাতুল্লাহ আলাইহিকে ভারতের জমিনে দিনের দাওয়াতের জন্য পাঠিয়ে দিয়েছিল পৃথ্বীরায়, খাড়া রায়। ওদের বিরুদ্ধে কখনো উনি বল প্রয়োগ করেননি। উনি তো সংখ্যায় একা, সঙ্গে কুতুবুদ্দিন কাকি, অল্প কিছু লোক, তারা দিনের দাওয়াত দেবে, আল্লাহর নাম শোনাবে, জিকির করাবে, মানুষকে মানুষ বানাবে। এরা মানুষ বানানোর কারিগর, একবার জোরে বলা যাবে না? ভারতবর্ষের জমিনে উনি ঢোকার সাথে সাথে একটা বিপ্লব শুরু হয়ে গেছে। ওনার প্রথম আওয়াজ ছিল দিল্লির জমিনে এসে, প্রথম আওয়াজ ছিল আল্লাহু আকবার। কিসের আওয়াজ? জোরে বলুন। এই আওয়াজটা কোথায় হবে? আজ ভোরবেলা আবার হবে আপনাদের মসজিদে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালাতু খায়রুম মিনান নাওম। ইয়ালাস সালাহ হাইয়ালাল ফালাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম। ওঠো, মসজিদ তোমায় ডাকছে, নামাজ
নামাজ ঘুম অপেক্ষা ঘুম অপেক্ষা নামাজ উত্তম। আল্লাহর জন্য মসজিদ মুখ